দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম যে 3 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইলে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা এখনকার কর্মসূচি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, শিক্ষার্থীরা এখনো কি কাকরাইলে অবস্থান করছেন কিনা এবং সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীরা তো সারা রাত থেকে তারা এখানে ছিলেন, এখনো পর্যন্ত তারা এখানেই আছেন। অনেক শিক্ষার্থী সকালবেলা তারা পাশের কাকরাইল যে মসজিদ রয়েছে এই মসজিদে অবস্থান করছেন। কিছু শিক্ষার্থী তাদের আশেপাশে যাদের বাসা বাড়ি রয়েছে বন্ধু বান্ধবদের নিয়ে গেছেন। সকাল 10টায় বর্তমান প্রাক্তন শিক্ষার্থী সহ শিক্ষক যারা রয়েছেন সবাই মিলে এখানে একটা কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচির পর বাদ জুমা অর্থাৎ জুমার নামাজের পর দুপুরের দিকে তারা এখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশন কর্মসূচি পালন করবেন। একটু জানিয়ে রাখতে চাই যে 14ই মে তারা এখানে এসেছিল মার্চ টু প্রধান উপদেষ্টা কার্যালয় কর্মসূচি নিয়ে তারা এসেছিল। এখানে আসার পরে পুলিশের বাধার মুখে তাদের উপর টিয়ার শেল এবং লাঠি দিয়ে তাদের উপর আঘাত করা হয়। এই প্রতিবাদে তারা এখানে অবস্থান করে। আগে তাদের দাবি ছিল 3টি। তাদের প্রথম দাবি ছিল আবাসিক শিক্ষার্থীদের 70% আবাসন বৃত্তি, কোনো বাজেট কাটছাট না করে বাজেট প্রদান এবং তাদের জন্য স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রদান। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, তাদের সাথে কথা বলতে চাই যে আপনাদের অবস্থান কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে? আমাদের মূল অবস্থান কর্মসূচি 10টা থেকে শুরু হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সাবেক সকলের সমন্বিত অংশগ্রহণ এখানে আমাদের আন্দোলনকে ত্বরান্বিত করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রতিটি দল মত নির্বিশেষে সকলের সাথে একত্রতা প্রকাশ করে এখানে দুপুর জুমার নামাজের পর থেকে আমাদের অনশন শুরু হবে, গণ অনশন শুরু হবে এবং গণ অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে কাজুরি। তারা এখানে এখনো পর্যন্ত অবস্থান করছেন। তাদের অবস্থান কর্মসূচি সমাবেশের পর বাদ জুমা তারা গণ অনশন কর্মসূচি করবে। আর পেছনে নিরাপত্তা দিতে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী সেনা সদস্য তারা সবাই এখানে অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি এর আগে রাতে ইউজিসির সদস্যরা এখানে এসেছিলেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা ইউজিসির কর্মকর্তাদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। এর আগে তাদের সাথে শিক্ষা উপদেষ্টা এবং স্থানীয় সরকার ও যুব উন্নয়ন উপদেষ্টার সাথেও তাদের কথা হয়েছিল, কিন্তু এর কোনো ফলপ্রসূ ফল তারা এখানে কেউ পায়নি। যার ফলে তারা এখানে অনশন কর্মসূচি করছেন। তাদের যেই দাবি রয়েছে সেই দাবির সাথে নতুন যে দাবিটি যুক্ত হয়েছে, অর্থাৎ 4টি দাবি তারা পূরণ না হলে এই অবস্থান কর্মসূচি তাদের চলবে বলে জানিয়েছে তারা। কাজুরি এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আশা করছি 10টায় তাদের সমাবেশ নিয়ে বাকি বিস্তারিত জানাতে পারবো। ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে কাকরাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।